আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার চেহারা তো গত 5 বছর যাবত কন্টেন্ট বানাচ্ছেন, কেউ দেখেনি, আজকে দেখে ফেলছে, কেমন লাগছে? অবশ্যই চিন্তা করছি, অনেকদিনই তো লুকিয়েছিলাম, বা এখন মানুষের সামনে আসা দরকার। তো সেই থেকে আর কি যে চিন্তা করলাম যে না, এখন সবার সামনে আসি, আসলে মানুষটাকে সেটা দেখার জন্য। ই স্পোর্টসটা যখন হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি পেয়ে গেল, তারপর থেকে অনেকেই দেখছি যে চিন্তা ভাবনা করছে ফেস রিভিল করে দেবে। যেমন রাত ভাই ওয়াইটির নামও শুনছিলাম যে তিনি যদি এখানে আসতে পারেন তাহলে ফেস রিভিল করে দেওয়ার কথা। হঠাৎ ই স্পোর্টস যখন ওপেন হয়ে গেল, তখন কেন আপনাদের আসলে চেহারা দেখানোর ব্যাপারটা চলে আসলো যে না, আমি এখন ফেসটা রিভিল করে দিব? আর কোনো গোপন গল্প আছে কিনা জানতে চাই। কারণ আমরা যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা সকলেই কিন্তু ট্রাই করতেছি আমরা স্পোর্টসটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, তো অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফেসটা দেখানো খুবই দরকার। কারণ হচ্ছে যে আমরা সবার সামনে আসা যে না, এই পার্সনটাই আমি দেখাতে চাচ্ছি যে না, আমি এই ইভেন্ট বা এই স্পোর্টস এর মধ্যেই আমি আছি, সেই জন্য। আজকে যে আপনার চেহারাটা মানুষ দেখে গেল, এটা রিয়াকশন কি হতে পারে, কি মনে হয় আপনার কাছে? আসলে অনেকদিন ধরে সবাই চিন্তা করতেছে যে ভাই আপনি কে, মানে আপনাকে একজাক্টলি আমরা চিনি না, কিন্তু আপনাকে যা শুনতেছি। তো চিন্তা করলাম যে না, এবার দেখো যে আমি অপু ভাই 2.0 তোমাদের। শীত নামটা বলে দিতে ওকে। অপু ভাই 2.0। হ্যাঁ, ওকে। তো তোমরা অনেক দিনের ইচ্ছা যে তোমরা আমাকে দেখতে চাইছিলা, তো চিন্তা করলাম যে না, আর লুকায় রাখা লাভ নাই। স্পোর্টস চলতেছে, অনেক ইভেন্ট আসতেছে, অনেক জায়গা থেকে হচ্ছে যে নিজেকে হচ্ছে যে কি দূরে সরায় রাখছি। এবার আর দূরে সরায় রাখার কোনো মানে নেই। হ্যাঁ, লোকটা সামলানো যায়নি, সত্যি কথা। সবার সামনে আসতে হইতেছে, সবাই চায় যে চিনুক। আপনারা চিনেন আমার ভয়েসটাকে, তো এখন আমাকে চিনবেন আমার ফেস সহকার। এমন কি হতে পারে নাকি যে অনেকে আবার শুনে বলবে যে না, আমরা যে অপু ভাইয়ের ভয়েস শুনি, এই অপু ভাই সে অপু ভাই নয়? আমরা কি সেই ভয়েসে এনশিওরিটিটা নিতে পারি যে আপনি সেই লোকটা? অবশ্যই অবশ্যই। ও বাবা রে, ভয়ানক অবস্থা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, মানুষ চিনে গেছে, ওকে। বাট আমি এখন প্রশ্ন করবো যে ইন্দোনেশিয়া এসেছেন, জাকার্তা এসেছেন, ওয়ার্ল্ড সিরিজ দেখছেন, নতুন একটা অভিজ্ঞতা, বাংলাদেশেও খেলছে, আপনিও আই থিঙ্ক ফার্স্ট টাইম স্পোর্টসে এত বড় একটা ইভেন্ট দেখছেন, কেমন লাগছে, অভিজ্ঞতাটা কেমন? আসলে এটা একটা সুবর্ণ সুযোগ।